গতকালের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ ৪৫ জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। পাশাপাশি রাজ্যপালকে দিনহাটা এসে সরজমিনে সবকিছু খতিয়ে দেখার অনুরোধ করলেন মন্ত্রী উদয়ন। একই সাথে মন্ত্রী উদয়ন গুহ চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যপালকে। তিনি বলেন, এখানে এসে স্থানীয় বাসিন্দা, দোকানদার সহ সকলের সাথে কথা বলুক। যদি কোথাও প্রমাণিত হয় তিনি দোষী, তাহলে এই মুহূর্তেই তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। বুধবার সকালে দিনহাটা শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। শুনলাম যে সর্বাত্মক বন্ধ হচ্ছে, কোথাও কিছু খোলেনি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করছেন। এবং এই যে ঘটনা, এই বন্ধের মধ্যে দিয়ে এই ঘটনার ধিক্কার জানাচ্ছে। সারা মহকুমা জুড়ে এই বন্ধ পালিত হচ্ছে। তৃণমূল তো বন্ধ সমর্থন করেন, এর আগে বহুবার বলেছে, তারপরেও এরকম একটা বন্ধ থাকা নির্বাচনের আগে। আমরা বন্ধ সমর্থন করি না, কিন্তু একটা প্রতিবাদ, একটা ধিক্কার জানানো, এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদের কালকে চাপ সৃষ্টি করেছে যে একটা প্রতিবাদ হওয়া দরকার। কাজেই হয়তো 100টার মধ্যে 99টা জায়গায় আমরা হয়তো এর বন্ধ করব না, কিন্তু বিশেষ পরিস্থিতিতে নির্বাচন শুধু না, এখন দেখছি পুলিশেরও কিছু করার নেই। কেন্দ্রীয় বাহিনী যাকে সিকিউরিটি দেবার কথা, তাকে গাড়িতে রেখে দিয়ে তারা রাস্তায় নেমে মারপিট করছে, বিরোধী দলের লোককে, মানে তাদের বিরোধী দলের লোককে মারধর করছে। এইগুলো একটা প্রতিবাদ করতেই হয়, নাহলে তো সবকিছুই উপরে উপরে চলে যাবে। কি মনে করছেন কালকে যে ঘটনা, সেটা কি পরিকল্পিত? একেবারে পরিকল্পিত। আপনারা দুটো ফেসবুকে পোস্ট দেখেছেন, কালকে যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছেন, এক হচ্ছে উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো। কালকে জন্মদিন আমার ছিল, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, অনেকেই নানা রকম অনুষ্ঠান করে সেটাকে আমাকে সামনে রেখে তারা ওটাকে পালন করেছেন। এরা যে সেটা পছন্দ করছে না, গোলমাল পাকিয়ে দিয়ে তাকে সবকিছু ভেস্তে দাও, একটা অন্যদিকে নিয়ে যাও পুরো ব্যাপারটা, সেটা করবার জন্যই দেখেছে কত মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন। ওগুলো থেকে খানিকটা ভয়ে, আতঙ্কে এই কাজটা করেছে, এবং যা পরিকল্পনাও ছিল যে আজকে শহরে যাওয়ার সময়, নাহলে ওদের দলের কুচবিহার জেলা সভাপতি একেবারে গাড়ির থেকে লাঠি হাতে নেমে, একদিকে ফ্ল্যাগ লাগানো রয়েছে, সেইটাকে ধরে একটা মোটা লাঠি, প্রত্যেকের হাতে লাঠি। তো ওদের যদি, ওরা তো একটা কর্মসূচি করতে গিয়েছিল, ফিরছে, ওদের হাতে লাঠির দরকার কি? সে লাঠি নিয়ে আমাদের যারা ছিল ওখানে, আমার সাথে 7-8 জন ছিল যারা ওই বাড়িতে গিয়েছিল আমার সাথে, কারো হাতে কোনো লাঠি বা কোনো অন্য কিছু ছিল, কারো হাতে কিছু ছিল না। আর ওরা এইভাবে তৈরি হয়েছিল যে গোলমালটা করবে। কোথাও কি মনে হচ্ছে যে পুলিশ প্রশাসনের কোথাও কোনো গাফিলতি রয়েছে, যে কারণে গতকালকের এই ঘটনা? পুলিশ প্রশাসনের আরো একটু অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, আর একটু অ্যাক্টিভ হতে পারত, কিন্তু নির্বাচনী বিধির আর পুরো নির্বাচনী বিধি ভঙ্গ করেছে কালকে। পরে আমরা বলেছি প্রশাসনের কাছে যে 15-16টা গাড়ি নিয়ে, এখন বলবে সিকিউরিটিতে, সিকিউরিটি বাদ দিয়ে ওই লোকগুলো কোথার থেকে এলো যারা লাঠি হাতে ঝাঁপিয়ে পড়লো, তারা কারা? তারা যদি কনভয়ের সাথে থাকে তাহলে তো সেটা বেআইনি কনভয়। আর অত গাড়ি কি করে অ্যালাউ করছে প্রশাসন? এমসিসি কি মানে চোখে কালো কাপড় বেঁধে রয়েছে? আপনাকে অফিসিয়ালি নির্বাচন কমিশনকে এটা হবে, এটা কমপ্লেন, ওইটা কেসও করা হয়েছে,
গতকালকের ঘটনার পরে সাথে সাথে ডিএমএসপিদেরকে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন বিশেষভাবে গতকালের দিনাটার ঘটনা পর্যবেক্ষণ করছেন, রাজ্যপালও বিষয়টি দেখছেন, কি বলবেন? কে ডিএমএসপি কে পাঠিয়েছে আমি জানি না, তবে আমি নিজেও এসপিকে অনুরোধ করেছিলাম যে আপনি পারলে একবার নিজে এসে দেখে যান যেগুলো দিনাটার অবস্থাটা কি হচ্ছে। পরবর্তীকালে ডিএমও এসছেন, কে তাদের পাঠিয়েছে কি হয়েছে সেটা আমার জানার কথা না, তারা নিজেরাই হয়তো এসছে। নির্বাচন কমিশনের কাছে কি আজকে আপনারা অভিযোগ জানাচ্ছেন? আমি বললাম তো যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে অভিযোগ জানানোর ক্ষেত্রে আমি তার সরাসরি জানাই না বা জানানোর প্রশ্ন আসে না। জানানো আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি, জেলা নেতৃত্ব তারা কালকে ছিলেন, রাজ্য নেতৃত্বকে সাথে সাথে জানানো হয়েছে পুরো ঘটনা, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যা করা করবে। বলছি রাজ্যপাল রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে, কি বলবেন? রাজ্যপাল তো পথে নেমে ওখানে জমায়েত হয়েছিল, আমি সাথে সাথে আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবো, রাজনীতির থেকে অবসর নেবো। যদি একটা লোক, বিজেপির লোক বাদ দিয়ে সাধারণ মানুষ, কোনো সাংবাদিক যদি বলতে পারে যে আপনি এটা না করলে পারতেন, এটা হলে হতো, এটা আপনারাই করেছেন, এইরকম কোনো অভিযোগ যদি আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কেউ করতে পারে কালকের ঘটনায়, তাহলে আমি বলছি, আবারও বলছি যে মন্ত্রিত্ব ছাড়বো, রাজনীতির থেকে অবসর নেব। গতকালকের ঘটনায় দিনাটার মানুষ অনেকটা আতঙ্কের মধ্যে ভুগছে যে ভোট এখনো দেরি আছে, তার আগে এই ধরনের একটা রাজনীতি স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে। তারা কি মানে বলছে যে আমরা কি তাহলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণটা দিতে আমি পারবো? বলছি তো স্বাভাবিক, এটা মানুষের, এটা একেবারে তখনও রাত সেইভাবে হয়নি, 9টা রাত, একেবারে দিনাটার মূল জায়গা দিনাটা চৌপতি, সেখানে এরকম ঘটনা অতীতে ঘটেছে বলে আমার জানা নেই, এবং যারা করেছে তারা সব বহিরাগত। একটা মানে দিনাটা শহরের কোনো লোককে আমি দেখিনি, আর অজয় রায় থাকতে পারে, কিন্তু বাকি যারা নেমে গোলমাল করেছে জেলা সভাপতির থেকে শুরু করে বাকি সবাই হচ্ছে দিনাটা পৌর এলাকার বাইরে। বিজেপির পক্ষ থেকে আজকে কোচবিহার এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে। নাটকটা চালিয়ে যেতে হবে, নাটকটা তো করতে হবে। নিজেরা গোলমাল করলো, নিজেরা মারপিট করলো, আমাদের বেশ কয়েকজন অতর্কিত হামলায় আহত হলো। এখন ওরা এসপি অফিসে ঘেরাও করবে, ওরা কি করবে, ওরা রাজ্যপালের কাছে জানাবে, ওরা হয়তো নির্বাচন কমিশনের কাছেও গিয়ে ধর্ণা দেবে। কারণ একটা লোক যদি 5 বছর মানুষের সাথে যোগাযোগ না থাকে, 5 বছর জনগণের সাথে সংযোগ যদি বিচ্ছিন্ন থাকে, হঠাৎ করে আসলে পরে সবকিছু অপরিচিত অপরিচিত মনে হয়। সেটা হওয়াতে 19 আর 24 মেলাতে পারছে না, তার ফলে এই যে প্যানিক সিনড্রোম, তার থেকে এগুলো হচ্ছে।